কোন উম্মত? বলে বনি ইসরাইল। অন্য সব নবীদের উম্মতদের আগে উম্মতে মুহাম্মদীরা জান্নাতে যাবে। নবী বলেন আমার উম্মতদের পাওয়ার এত, সব নবীর উম্মতরা পিছে পিছে, আমার উম্মতরা আগে আগে জান্নাতের দরজার সামনে দাঁড়ায় থাকবে। দরজা খুলবে, আমার উম্মতরা ঢুকবে। সব নবীর উম্মতরা তখন ঢুকবে যখন আমার নবীর উম্মতরা, আমার উম্মতরা আদনা থেকে আদনা উম্মত তার জান্নাতে যাওয়া শেষ হবে। তার মানে ভালো জায়গাগুলো আল্লাহ আমাদেরকে দিয়া বাহিরের বারান্দাগুলো নবীর উম্মতদেরকে দিবে। সুবহানাল্লাহ। কত সম্মান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, বুঝেননি? কথা বুঝেন? কত সম্মান আল্লাহ পাক দিয়েছে। সেখানে বনি ইসরাইলের জামানার লোক 100 খুন করছে, এ লোক বলে ভাই মাফ 100% শিওর। এবার লোকটা যায়, উদাহরণস্বরূপ মনে করেন বাসা এখানে আপনাদের এলাকায় বিকয়া না বাসা এখানে, আপনি ঢাকায় যাবেন, ঢাকায় যায় আল্লাহ ওয়ালার কাছে হাত দিয়া তওবা করবেন। তওবার দরজা কোন জায়গায়? বলে ঢাকায়। বেচারা গোসল টোসল করে রওনা দিয়ে দিছে। মাত্র রওনা দিছে, আতর টাতর লাগায় সুগন্ধি লাগায় আল্লাহর কাছে তওবা করবে, মাফ চেয়ে ভালো হয়ে যাবে নিয়ত করছে। নবী বলেন কেউ যদি একটা নেকের নিয়ত করে কিন্তু নেকটা করতে পারে নাই, বুঝবেন কেউ যদি একটা কি করে? নেকের নিয়ত করে, নেক করে নাই, নিয়ত করছে কিন্তু নেকটা করতে পারে, ফালামি আমাল। আল্লাহ নবী বলেন সে ওই নেকের কাজটা করতে পারে নাই। রাসূল বলেন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আমার আল্লাহ তার আমলনামার খাতায় পরিপূর্ণ নেকের সওয়াব লিখে দিবে। তাহলে নিয়ত করছে, তাওবা করবে। রওনাও দিছে বাসার থেকে, এখান থেকে মাত্র পাংশা পর্যন্ত গেছে অথবা রাজবাড়ী পর্যন্ত গেল, বাকি রাস্তা অনেক। ঢাকা পর্যন্ত যাওয়া লাগবে, রাস্তা মাত্র অল্প, গেছে মাত্র 20 কিলো, আরো বাকি 80 কিলো। এই বান্দাটার রাস্তা 20 কিলো যাওয়ার পরে আল্লাহ কয় আজরাইল এই বান্দার হায়াত শেষ, বান্দার জানটা কবজ করে আমার কাছে নিয়ে আস। হায় হায়, বান্দার হায়াত শেষ হয়ে গেল, বান্দার ইন্তেকাল, কবরে চলে গেছে। লাশ নিয়া, রূহ নিয়া, শরীর নিয়া দুই দলের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে। জান্নাতের ফেরেশতা কয় নিঃসন্দেহে এটা জান্নাতি, জাহান্নামের ফেরেশতা কয় নিঃসন্দেহে জাহান্নামী। কেন? বলে 100টা খুন করার পর বান্দা কেমনে জান্নাতে যায় দেখে ছাড়বো, আর জান্নাতের ফেরেশতারা কয় বান্দা তওবার নিয়ত করার পরে কেমনে জাহান্নামে যায় দেখে ছাড়বো। সুবহানাল্লাহ। আপনারা কি বুঝতেছেন কথা? ইনশাআল্লাহ। দুই দলে ঝগড়া লাগছে, আওয়ামী লীগ বিএনপি। মানে আল্লাহ কয় আওয়ামী লীগও দরকার নেই, বিএনপিও দরকার নেই, তত্ত্বাবধায়ক সরকার একটা দরকার। এক কাজ কর, বলে কি? এই বান্দাটা বাসার থেকে তওবা পর্যন্ত রওনা দিছে, রাস্তা বেশি না কম, এটা মাপ, তবে তুইও না তুইও না, মাঝখানে এক দল থাকবে যে দলের রাস্তা মাপবে। বান্দার রাস্তা যদি তওবা পর্যন্ত বেশি হয় বান্দা জান্নাতি, রাস্তা যদি কম হয় জাহান্নামী। আসলে এই রাস্তা ছিল কম, মাত্র গেছে 20 কিলো, বাকি আছে 80 কিলো। জাহান্নামের ফেরেশতারা খুশি, জিন্দেগিতে এটা রাস্তা বেশি হওয়ার সম্ভাবনা নাই। আর জান্নাতের রাস্তাটা টেনশন, আরে রাস্তা মাপতে দিছে, তার মানে মনে হয় ফেল হয়ে যাবে। বলেন তো বান্দার আমল দিয়া বান্দা কি জান্নাত পায় নাকি কখনো? এক আল্লাহর বান্দা 500 বছরের ইবাদত নিয়া মরছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মরার পরে সে 3টা করছে। 500 বছরের হায়াত নিয়া, ইবাদত নিয়া মনে হয় বান্দা জান্নাতে যেতে পারবে। আল্লাহর কাছে যায়, আল্লাহ গো আমার 500 বছরের নেক আছে। আল্লাহ কবে এই বান্দা 500 বছরের নেক নি? বলে হ্যাঁ। জান্নাত পাবি নি? বলে হ্যাঁ। পাবো না কেন? 500 বছরের নেক। আমার আল্লাহ ডাক দিয়ে আচ্ছা এই ফেরেশতা যা বান্দাকে জাহান্নামের একদম দ্বার প্রান্ত থেকে ঘুরে নিয়ে আস, একদম দূর থেকে ঘুরাও, জাহান্নামটা একটু দেখায় দাও। দূর থেকে বান্দাকে জাহান্নাম দেখায়, বান্দার পানির পিপাসা লেগে যায়, গরমের ঠেলায় পানির পিপাসা। পানি কোথায়, পানি কোথায়, পানি কোথায় বলে চিৎকার দেয়। এবার আল্লাহ পাক একটা ফেরেশতাকে দিয়া 1 গ্লাস পানি বিক্রি করার জন্য তার সামনে পাঠায় দেয়। ফেরেশতা কয় পানি 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 লাগবে কার? লাগবে নি?
এই বান্দা দূর থেকে দেখে কয় ভাই 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 পানি লাগবে, তাড়াতাড়ি দাও। ফেরেশতারা কয় পানি লাগতে হলে 500 বছরের হায়াতের আমল দেওয়া লাগবে। বেচারা কয় 500 বছরের চেয়ে কম হয় না, খাইলে খায় নাহলে ভাগ। পানি লাগবে, 500 বছরের নেক দিয়া দেয়। এবার আল্লাহর কাছে কয় আল্লাহ পাচ্ছি, আল্লাহ কয় জান্নাতটা দাও। আল্লাহ কয় টাকা আসেনি। টাকা মানে কি? নেকি। আল্লাহ নেকি তো 500 বছরের ছিল, পানি তো 1 গ্লাস দিয়েই শেষ। আমার মাওলা কয় 1 গ্লাস পানির জন্য 500 বছরের নেক শেষ, অথচ একটু আগে 500 বছরের নেকি দিয়া তুমি জান্নাতে যেতে চাইছো। এখন তো নেকি নাই, জাহান্নাম ছাড়া উপায় নাই। বান্দা ডাক দিয়ে কয় আল্লাহ আমি জানি তোমার রহমত ছাড়া আমার উপায় নাই। আল্লাহ রহমত না করলে কেমনে জান্নাতে যাবে বেটা বলে? কি আমল দিয়ে জান্নাতে যাবে? আমাদের আমল আছে কোনো? যা করি গীবত করে শেষ করি। ঠিক আছে ভাই, চায়ের দোকানে বসে বসে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ওই হুজুর সেই হুজুর। আর দেশের গ্রামের চায়ের দোকানগুলো এক একটা মোটামুটি চায়ের স্টল। এই চায়ের স্টল গুলো এক একটা কি সংসদ, এক একটা কি সংসদ। এই সংসদের অধিবেশনের প্রধান স্পিকার হচ্ছে চায়ের দোকানদার। উনি খালি ঘি ঢালে, আর পাশে যেগুলো বসে মুরব্বীরা একটা হাতে সিগারেট 555 অথবা আকিস বিড়ি, আর একটা চা আর একটা পান। ওগো শুনছ কি ও হুজুর করছে কি? সব মানুষের তলা খোঁজেন না তার অভ্যাস, নিজের তলার দোষের দেখার আর কেউ নাই। অন্যের তলা দেখেন না, আপনি কি করছেন সেটার হিসাব আপনি নেন। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে বান্দা নেকি দিয়া কেউ জান্নাতে যায় না, নিয়ত দিয়া যায়, আমি আল্লাহর রহমত দিয়া যায়। ফেরেশতারা একদল কে আল্লাহ এটা জান্নাত দিও, আরেক দলকে আল্লাহ না। কারণ যে যে দল করে সেই দলে মানুষকে টানতে চায়। জাহান্নামের ফেরেশতার কাজ হলো কেমনে টাইনা জাহান্নামে ঢুকাবে, আর জান্নাতের ফেরেশতার কাজ হলো কেমনে হুসুন হুসুন নিয়ে কোনো মধ্যে জান্নাতে ঢুকাই দিবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এ ফেরেশতার দল একটা কাজ করো, জান্নাত পর্যন্ত বান্দার বাসা থেকে তওবার রাস্তা পর্যন্ত মাপ দাও। বান্দা বিকয়া থেকে ঢাকা পর্যন্ত গেল নাকি পাংশা পর্যন্ত গেল মাপো। যদি পাংশা পর্যন্ত যায় বান্দা জাহান্নামী, আর যদি মোটামুটি বান্দা গাবতলী পর্যন্ত যায় তাহলে জান্নাতি। আসলে গেছে কতটুকু? 20 কিলো। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন লাগায় দেয় রাস্তা মাপো। আল্লাহর ফেরেশতা রাস্তা মাপা শুরু করে দেয়। আমার মাওলা দেয়া বলে জমিন আমি আল্লাহ পাক আদেশ দিলাম তুমি আমার আদেশে চলো। আমি রব্বুল আলামিন বললাম এই বান্দার জন্য জমিন তুমি জান্নাতের রাস্তা পর্যন্ত দীর্ঘ লম্বা হয়ে যাও। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দেয় এই বান্দার রাস্তা দীর্ঘ জান্নাত পর্যন্ত লম্বা হয়ে গেছে। ফেরেশতারা রাস্তা মাপে আর মাপে, মাপে আর মাপে, মাপে আর মাপে, মাপতে 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 যা দেখে বান্দার তওবার রাস্তাটা জান্নাতের গেট পর্যন্ত ঢুকে গেছে। বান্দেগানে খাস আল্লাহ মুগয়ুব দরজা হাজা নে জাওয়াসিসুল কুলুব জমে সরশবু এ পিরাহন শনিদি চেরাদর চাহে কিনআনশ নদীরি। বন্ধুকে এ মুসলমান বিপদের মধ্যে পড়লে সেই বন্ধুই কাজে লাগে। আমার আল্লাহ কয় বান্দার রাস্তা যেদিকে বেশি বান্দাকে সেদিকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ রাসূল বলেন 100 খুনের অধিকারী একজন বান্দা জান্নাত পর্যন্ত যদি যেতে পারে তুমি আমার উম্মত হয়ে কেন জান্নাতে যাবে না? যার কারণে গুনাহ যখনই হয় বড় আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফারের বদৌলতে আল্লাহ গুনাহগুলো maaf করে জান্নাতের ফয়সালা করে দিবে। এ মুসলমান নবীর উম্মত কি জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা ইস্তিগফার করো তোমাদের রবের কাছে আর তওবা করো। আগে ইস্তিগফার পরে তওবা। আগে ইস্তিগফার পরে কি? ইস্তিগফার মানে আল্লাহ গুনাহ করছে আস্তাগফিরুল্লাহ 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 maaf করে দাও, এটা হলো ইস্তিগফার। তারপরে করো তওবা। তওবা মানে কি? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আর জিন্দেগিতে গুনাহ করব না।
আগে করবা ইস্তিগফার, করে করবা তওবা। কোন বান্দা যখন ইস্তিগফার করার পর তওবা করবে, আমার আল্লাহ বলেন ইউমাত্তিউকুম মাতান হাসানা, আমি আল্লাহ ওই বান্দাকে দুনিয়ার সব কল্যাণ দিয়ে বান্দাকে ভরপুর করে দিব। সব কল্যাণ, ইউমাত্তিউকুম মাতান হাসানা। মাতান হাসানা মানে যাবতীয় দুনিয়ার সব কল্যাণ, সব কল্যাণ। বিবি কথা শুনে না, মাতান হাসানা, এটা কল্যাণ, বিবি কথা শুনবে। কেউ যদি ইস্তিগফার করে তওবা করে, বিবি কথা শুনে না, বিবিরে আল্লাহ পাক কথা শোনায় দিবে। সন্তান কথা শুনে না, সন্তানও কথা শুনবে। সুবহানাল্লাহ কয় না রে? এরা কে বলছেন এটা? আমি ফকিন্নি তো আল্লাহর থেকে নকল করে বলতেছি। আল্লাহ বলছেন কেউ যদি ইস্তিগফার করে তার জিন্দেগীর সব কল্যাণ আমি দান করব। চাকরি নাই, বারবার জায়গায় জায়গায় যায় আর ফেল হয়, চাকরি পায় না, ইস্তিগফার বড়, আমি আল্লাহ পাক চাকরির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এ মুসলমান, বিয়ে হয় না, সময় হয়ে গেছে, 30 বছর পার হয়ে গেছে। অনেক মেয়েরা আছে 30 বছর 35 বছর হয়ে গেছে, বিয়ে হয় না। ইস্তিগফার করো, আমার আল্লাহ ইমাত্তিউকুম মাতান হাসানা, দুনিয়ার কল্যাণ দিয়া তোমাকে বিবাহের উপযুক্ত স্বামী দান করে দিবে। অথবা ছেলে মানুষ বিয়ে করতে পারে না, যে কোনো কারণবশত, আল্লাহ পাক বলেন ইস্তিগফার করো, আমি আল্লাহ বিবাহের ফয়সালা করে দেব। সন্তান নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেউ যদি ইস্তিগফার করে আয়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ওই বান্দার সন্তান সন্ততি সম্পদ যা আছে আমি আল্লাহ সব ইস্তিগফারের মাধ্যমে দিয়ে দিব। ইস্তিগফার এমন একটা আমল যে আমলে আল্লাহ পাক বান্দার যাবতীয় কল্যাণ দান করেন। আপনার নাতি কথা শুনে না, নাতিও কথা শুনবে। রিক্সা চালাইতে গেছেন, অ্যাক্সিডেন্ট হবে না, কল্যাণ। বিমানে উঠছেন, অ্যাক্সিডেন্ট হবে না, কল্যাণ। এই ফজরের সময় আল্লাহ পাক যাদেরকে উঠার তৌফিক দেয়, আপনারা দেখেন একটু ঘুরে ঘুরে, ফজরের নামাজের সময় শীতল একটা আবহাওয়া, পবিত্র একটা আবহাওয়া, পবিত্র একটা ঘ্রাণ। বলে কেন? ফজরের নামাজের সময় কোনো মুনাফিকের নিঃশ্বাস জমিনে থাকে না। সব মুনাফিক ঘুমায়, সব মুনাফিক নাক নাড়েন, সব মুনাফিক নাক টানে, সব মুনাফিক ঘুমায়। সজাগ থাকে কারা? ইমানদার। এই ইমানদারের নিঃশ্বাসে ফজরের সময় ভরপুর থাকে, যার কারণে আল্লাহ পাক ফজরের আবহাওয়াকে বিমল করেছেন। কারণ রহমত আসে, সবার প্রথমে রহমত আসে কাবার উপরে। ওখান থেকে আল্লাহ পাক জায়গায় জায়গায় যেখানে যখন দরকার সেখানে তখন বন্টন করে। এখন আপনি তো ফজরের সময় জাগলেন, আপনারটা আপনি পাইলেন, আপনার নিয়ামত আপনি পাইলেন। আরেকজন যে পাশে ঘুমাইলো, ও তো নিয়ামত পাইল না, ওরটা কই গেল? আল্লাহ ওরটা আপনারে দেয় নাই, ওরটা দিছে হইল এই আসমানের জমিনের সব জায়গায়, সমুদ্রের মাছকে, ওই পাহাড়ের গাছকে। পাহাড়ের কত শত শত লক্ষ লক্ষ গাছ, একটা গাছের কি কোনোদিন যে পানি দিচ্ছেন আপনারা? একটা গাছের গোড়ায় পানি দেওয়া লাগে না, বরং পাহাড়ের ফল আরো বেশি মজাদার হয়, পিওর হয়। পাহাড়ের মুরগি, পাহাড়ের হাঁস, পাহাড়ের পশু পাখি, পাহাড়ের কলা, পাহাড়ের গেন্ডারি, যা বলেন, এগুলোর মজাও থাকে কি বেশি, কারণ এটা স্বয়ং আল্লাহ পাকের রহমত নিয়ে বড় হয়। ওই যে মুমিন বেঈমান যে বান্দা ফজর না পড়ে ঘুমাইছে, আল্লাহ তার রহমতটাকে ওই পাহাড়ের গাছের গোড়ায় দিয়ে দেয়, ওই জমিনকে দেয়, যার কারণে ওই জমিন পানি না থাকলেও উর্বর হয়। এই জমিনের অন্যান্য জায়গায় আল্লাহ পাক দিয়া দেয়। এই বেঈমানের সমস্ত নিয়ামত অন্য রাপে তারা উর্বর হয়, আর বেঈমান দিন যত যায় ফকিন্নির ঘরের ফকিন্নি হয়। সে বুঝেও না। এই জন্যই বললাম আমাদের গুনাহের ফিরিস্তি অনেক 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 বড়, তাও আর ফিরিস্তি নাই। একটা গুনাহ আজকে হয়েছে, কালকে একটু ইস্তেগফার করে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নিজেও রাসূল প্রত্যেক দিন 100 বার ইস্তেগফার করতাম। সুবহানাল্লাহ। কতবার? 100 বার। রাসূল নিজে প্রত্যেক দিন 100 বার কমাস কম ইস্তেগফার করতেন। 100 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। আচ্ছা বলেন আপনারা, রাসূলের কি গুনাহ আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ। শুধু নিষ্পাপ না, সব বান্দাদের সুপারিশকারী, সব বান্দাদেরকে শাফায়াত রাসূল করবেন। ধরে ধরে হাউজে কাউসারের পানি পান করাবেন, ধরে ধরে এক একটাকে নিয়ে নিয়ে জান্নাতে ঢুকে যাবেন। জান্নাতের সরদার যিনি, এই নবী যিনি সারা করেন,
কিন্তু আপনি নিজেও জানেন না গোপনে গোপনে তাকে জান্নাতে পাঠিয়ে দিচ্ছেন। কিভাবে? আপনার করা আমলগুলো গীবতের মাধ্যমে তার আমলনামায় জমা হচ্ছে, আপনি জান্নাতি হয়ে যাচ্ছেন মনে করছেন, কিন্তু জান্নাতি তাকে বানায় দিচ্ছেন, আর তার গুনাহগুলো নিয়ে আপনি জাহান্নামী হয়ে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন যে এক বান্দা এরকম জান্নাতে ঢুকবে, পিছন থেকে আরেক লোক টান দিয়া ধরছে, এই এদিকে আয়। কই যাস? জান্নাতে যাই। কে পাঠাইছে? আল্লাহ। তাড়াতাড়ি দুনিয়ার জমিনে আমারে নিয়ে গীবত করে এলাকার ভিতরে মানুষের কাছে আমার ব্যাপারে বদনাম রটাইছিলি, এটার খেসারত আজকে দে। বলে কি খেসারত দেওয়া লাগবে? সেদিনের যেই বদনামগুলো রটাইছিলি, লজ্জায় ফেলছিলি, ওটার জন্য আজকে আমি এতগুলো নেকির কারণে জান্নাতে যেতে পারতেছি না, নেকি দে তারপরে তোর মাফ। বেটা আল্লাহ রাখবো, আল্লাহ এটা কি? আমি তো জান্নাতেই চলে যাচ্ছিলাম, আল্লাহ কয়ে গেছিলি তো, আমি তো তোর মাফি করে দিয়েছিলাম, তো সমস্যা কি? আল্লাহ এই যে পিছন থেকে একজন আসে আটকায় দিছে। কেন? নেকি চায়। কিসের জন্য? গীবত করছিলাম। এটা তো বান্দার হক। বান্দার গীবত করা বান্দার হক নষ্ট করা। আপনি আমার ব্যাপারে না জেনে মন্তব্য করছেন, আমার হক নষ্ট করছেন, আমার সম্মান নষ্ট করছেন, এটার কারণে আমি কিয়ামতে আপনাকে ধরতে পারবো, কারণ এটা আমার হক। আল্লাহটা আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দেবে, কিন্তু আমারটা যদি মাফ না করে আপনার বাপেরও সাধ্য নয় জান্নাতে যাবে। সুতরাং আপনি আমার গীবত করার আগ দিয়ে চিন্তা করেন যে আমি এই লোকটার গীবত করতেছি যে কতটুকু ভালো করতেছি। আপনি যদি বলেন আমি জাহান্নামী, সেটা আমার আল্লাহ বুঝবে আর আমি বুঝবো। আপনি আপনার জান্নাতের চিন্তাটা আগে করেন, তারপর আমাকে জাহান্নামী বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবেন, যারা বলবেন এই তোরে তো আমি জান্নাত দিয়েই দিছি, এখন আমার দোষ কি? তা ব্যক্তি বলবে আল্লাহ ওই যে দুনিয়াতে একটু গীবত করছিলাম, আল্লাহ আপনি মাফ করে দেন না। আল্লাহ বলবে এটা আমার মাফের বিষয় না, যার গীবত করছো, যার সম্মান নষ্ট করছো, যার ইজ্জত নষ্ট করছো, তার কাছে মাফ চাও। সে যদি করে আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম। সে তো করবে না, সে বলবে আজকে 10 নেকির কারণে আমি জান্নাতে যেতে পারতেছি না, আগে 10টা নেকি দাও তারপরে জান্নাতে যাও। এখন এই বেচারা তার আমলনামা থেকে 10 নেকি দিয়া 10টা নেকি কম হওয়ার কারণে সে যাবে জাহান্নামে, আর এই ব্যক্তি 10 নেকি দিয়া আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। কি বুঝেন? এই হইল হাল। এই কারণে হাতের পায়ের কাজ আছে, জবানে কোনো কাজ থাকে না। আমরা জবানের কাজ একমাত্র উঠায় রাখবো, এটা আস্তাগফিরুল্লাহ। বলেন কি উঠাবো? আস্তাগফিরুল্লাহ। এই রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনতেছেন, শোনার পরে যদি একটা কথা বাসা পর্যন্ত নিয়ে যেতে পারেন, এটা কামিয়াবি। এটা কি কামিয়াবি? শুনলেন 12টা পর্যন্ত, বাসায় গেলেন পকেট খালি করে গেলেন, কি ফায়দা আছে? কোনো ফায়দা নেই। এই কারণে শেষ কথা যেটা বলছি সেটা শুনেন। হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের যেহেতু কোনো কাজ নাই, আর জবানের কাজটাই আল্লাহ পাক দিয়েছে জিকিরের জন্য। বান্দা জিকির করবে, বান্দার জিহ্বা ব্যথা হবে না। দেখবেন মাথা ব্যথা আছে, গাল ব্যথা আছে, বুক ব্যথা আছে, পেট ব্যথা আছে, হাত ব্যথা, পা ব্যথা, কপাল ব্যথা, সব ব্যথা থাকলেও জিহ্বা কোনোদিন ব্যথা করে না। কেন জিহ্বা ব্যথা করে না? তাহলে জিহ্বা দিয়া বান্দা শুধুমাত্র আল্লাহর জিকির আদায় করবে। এই জন্য আজকে এখানে নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমরা শেষমেশ যে কথাটা শুনবো এটা বাসা পর্যন্ত নিয়ে যাব। বলেন জোরে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। এই শেষমেশের কথাটা হলো এটাই যে আর যতদিন বাঁচবো হায়াতে হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কাজ নাই, প্রত্যেক দিন কমাস কম 100 বার ইস্তেগফার করব। কয়বার? 100 বার। কিভাবে? ফজরের পরে 20 বার, জোহরের পরে 20 বার, আসরের পরে 20 বার, মাগরিবের পরে 20 বার, এশার পরে 20 বার। কয়বার হইল? 100 বার। আচ্ছা 20 বার করতে কি কষ্ট হবে আপনাদের? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। 20 বার হয়েছে। মনে করেন 20 সেকেন্ড লাগছে। এই 20 সেকেন্ডে যদি আমি আমার হায়াতের 20টা গুনাহ মাফ করাইতে পারি, প্রত্যেক দিন 100টা গুনাহ মাফ করাইতে পারি, ইনশাআল্লাহ জান্নাতে আমি যাব না তো কে যাবে? অবশ্যই আল্লাহ আমাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে আপনাদেরকে কমন কথা, এটা হলো কমন কথা। প্রত্যেক দিন 100 বার, খুব সহজ তরিকা, আসান তরিকা। ফজরের পরে 20 বার, জোহরের পরে 20 বার, আসরের পরে 20 বার, মাগরিবের পরে 20 বার, এশার পরে 20 বার। আপনাদের কষ্ট হবে কারো? কথা বলেন, কষ্ট হবে? বিবিকে শিখায় দিবেন
ঘরের বিবি রান্না করবে, তরকারি করবে, আস্তাগফিরুল্লাহ। ঘর ঝাড়ু দিবে, কথা কয় না, আস্তাগফিরুল্লাহ। কাপড় ধুইতেছে, আস্তাগফিরুল্লাহ। ব্যবসায় দোকানে বসে আছেন, আস্তাগফিরুল্লাহ। ব্যবসায় যদি কেনাকাটা নাও হয়, বরকত নাও হয়, কেউ যদি ইস্তেগফার করে তো আল্লাহ পাক ইস্তেগফারের বদৌলতে বরকত দান করবেন। বিশ্বাস হয় না আপনাদের? ওই উমদিদুকুম বিআমওয়াল, কারো যদি ইস্তেগফার করে তো আল্লাহ পাক বলেন তার মালে আমি আল্লাহ বরকত দান করে দেব, বাড়ায় দেব। আপনি গুনাহ মাফ করার জন্য ইস্তেগফার না পড়লেও বড়লোক হওয়ার জন্য অন্তত পড়েন, কারণ বড়লোক তো সবাই হতে চায়, কথা কয় না। বড়লোক সবার মনের তামান্না যে একটু টাকা পয়সা হোক, স্বচ্ছতা থাকুক, আর হওয়াও দরকার। কেন? টাকা পয়সা থাকলেই না দিনের জন্য খরচ করতে পারবেন। টাকাই যদি থাকলো না, তো দিনের জন্য খরচ করবেন কি, দান করবেন কি? আপনার তো সবাই কিপটা বলবে। এই জন্য টাকা সবাই চায়, এই টাকার জন্য হলে ইস্তেগফার করেন, গুনাহ মাফ হওয়া শুরু হবে। অর্থাৎ ইস্তেগফার করবেন একটা, ওষুধ একটা, রোগ ছাড়বে 10টা, রোগ সারবে 100টা। কোনো সন্দেহ আছে? এই জন্য প্রতিনিয়ত আমরা সবাই ইস্তেগফারের আমল করবার নিয়ত কারা কারা আছে হাতটা তুলে দেখান। আল্লাহ তুমি আমাদের সকলের মনের আশা পূরণ করো, জোরে বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।